আসসালামু আলাইকুম। দেখুন তো, কলাগুলো উপর দিক দিয়ে কালো হয়ে গেছে। এরকম উপর দিক দিয়ে কালো হয়ে গেলে কেউই খেতে চায় না। তাই ভাবলাম এই কলাগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। প্রথমে কলাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি একটা বলে একটি ডিম নিয়ে নেব। তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি আর ডিম একসঙ্গে ভালো মতো মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর ভ্যানিলা পাউডার, আবারও একসঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি ময়দাটা চেলে নিয়েছি, কারণ ময়দার মধ্যে দানা হয়ে থাকে, তাই ময়দাটা একটু চেলে নিলাম। তারপর এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা কলাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি 1 টেবিল পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তারপরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেব আগে থাকা রেডি করে রাখা ব্যাটারটা। আপনারা বুঝেই গেছেন আমি আজকে কী রেসিপি বানিয়েছি। বড় থেকে ছোট সবাই এই প্যানকেক অনেক পছন্দ করে, তাই আমিও আজকে বাসায় বানিয়ে ফেললাম প্যানকেক। এবার এটাকে মধু দিয়ে পরিবেশন করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।